হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আমাদের সেদিনকে ছিল মম অ্যান্ড ডটার ডে আউটিং, আর সেখানেই আমার বন্ধু ইলাইচির মতো টপকে পড়েছে। বিরিয়ানিতে যেরকম ইলাইচি থাকে সেরকম আমাদের বন্ধু আমাদের ছাড়া চলতেই পারে না। আর ও রিপ্লাই করেছিল কিন্তু ইয়েস। তো আমরা যাই হোক গিয়েছিলাম সপ্তডিঙার গুপ্তধন, যেটা নতুন রিলিজ করেছে সেই মুভিটা দেখতে। আর এই যে শেওড়াফুলিতে উদয়ন সিনেমাটাতে আমরা গিয়েছিলাম, উইচ ইজ রিয়েলি ভেরি কমফোর্টেবল আর প্রচণ্ড অ্যাফোর্ডেবল প্রাইস। চলো দেখতে থাকো। হ্যাঁ, এর আগের যে ছিল ওগুলো আমরা একসাথে দেখেছিলাম। Part, যারা যারা এখনো দেখোনি, go to your nearest theater and watch it because it was really fabulous. Heading towards Bhadreshwar now because we have enough time. আর এত তাড়াতাড়ি কে বাড়ি যায় ভাই, একটুখানি রেডি হয়ে এতদিন পর এসেছি, তাই না মা? আমরা কোথায় যাচ্ছি এখন? বর্ধমান। Yes, way to Bhadreshwar, but there was something happened to our Bhadreshwar, but the thing is that we were onboarded on the wrong train. আর তাই জন্য যে আছে না পাজি এই ছেলেটাকে দেখতেন তো ও দেখতে তোমার দিকে ভুল করে উঠেছি বলে, এর জন্য আমার জন্য ভুল করে উঠে নিজেই তাড়াহুড়ো করছে, ডুমডুম ডুমডুম করে। হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি তাড়াহুড়ো করছিলে মা। আমি তো পারবো বলি। ওকে, তো আমরা শেওড়াফুলি থেকে বেসিক্যালি রং ট্রেন ধরে নাও উই আর অ্যাট দিয়ারা, যেটা কেউ জানতাম না। সো ইয়া, अगेन আমরা ট্রেন ধরে ব্যাক করছি শেওড়াফুলি এন্ড টু ভদ্রেশ্বর। সো স্টে টিউন টু দিস ফানি ব্লগ। সো ইয়া, ওকে, সো উই আর নাও অ্যাট ভদ্রেশ্বর। আর আজকে তোমাদের সাথে পরিচয় করাবো একটা হিডেন জায়গা। This is the road we have come from there, and here it's a very narrow path. Or jodi if you start from there, then you will go to this location and this shop. This is a tiny small shop, but its food is amazing because me and my mom have coming here since a very long time. So here is my mom's bite. Mama, বলো এই খাবারগুলোর ব্যাপারে, কবে থেকে আসছি আমরা, এটা একটু বলো। 2-3 বছর, তারও আগে, মোনালিসার টাইম থেকে বলো, অনেক বছর হয়ে গেছে না? 4-5 বছর হবে। হ্যাঁ, ইয়েস। লিসেন ফ্রম মাই মমস। তো আমরা আমার কাজিনের সাথে এখানে অনেক আসতাম, অ্যান্ড দিস ইজ আ ভেরি নস্টালজিয়া প্লেস টু মি। সো ইয়া, স্টে টিউনড উইথ আস। খাবারগুলো প্যাক করিয়ে নিয়ে এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। গঙ্গার ঘাটে বসে সবাই মিলে একটু স্ন্যাক্স এনজয় করব। চলো দেখতে থাকো ব্লগটা, স্টে টিউনড উইথ আস। And this is actually some kind of a North Kolkata feeling. Have you ever come here? Comment down. I really love this North Kolkata vibes. Have you ever come across this narrow lane? Comment down. কি দারুণ, লাইক সো সিরিন। গঙ্গার ঘাট যদি এই লেভেলের পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে কিন্তু দেখবে মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, তাই না? দক্ষিণেশ্বর বা বাগবাজারের বিভিন্ন ঘাটগুলো যে লেভেলে এখন নোংরা হয়েছে দিনের পর দিন, একদম যাওয়াই যায় না, বা গেলেও কিন্তু বেশিক্ষণ বসতে ইচ্ছা করে না। তবে এই ঘাটটা কিন্তু ভীষণ পরিষ্কার ছিল। তোমরা কারা কারা এই ঘাটে এসেছো এর আগে কমেন্ট করে আমাকে জানিও। আর তারপর এই চললো আমাদের একটু টুকটাক ফিশ ফ্রাই, চিকেন পকোড়া ইত্যাদি, এগুলো সব খাওয়া। আমি যেটা খেতে পারিনি সেটা আমি মাকে খাইয়ে দিলাম। দেখতে থাকো ব্লগটা। ডান হিয়ার অ্যান্ড নাও উই আর হেডিং টুয়ার্ডস আওয়ার হোম। এখানে বালিতে নেমে একটু চায়ের ক্রেভিং হওয়াতে আমি আর মা একটু চা খাচ্ছিলাম, আর তারপরে ট্রেন ধরে পৌঁছে গেলাম ডানকুনি। টাটা।